বন্ধুগণ, মার্কিন প্রতিরক্ষা বিভাগ অর্থাৎ ডিওডি, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, তার যে হেডকোয়ার্টার পেন্টাগন, সেই পেন্টাগন থেকে একটা সংবাদ তারা সম্মেলন করে অপারেশন যে এপিক ফিউরি, এটা সাংকেতিক নাম, তার যে গুরুত্বপূর্ণ দিক সেই দিকটাকে একটা ঘোষণা করেছেন। এবং শীর্ষ সামরিক কর্তারা জাতির উদ্দেশ্যে দেওয়া একটা ভাষণে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা বলেছেন। সেগুলো হচ্ছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এবং এই কৌশলগত মিশনের উদ্দেশ্যগুলো কী, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কেন এই জাতীয় যে অপারেশনকে করতে রাজি হয়েছেন বা অনুমোদন দিয়েছেন। যদিও সৈন্য মোতায়েন লক্ষ্যবস্তু সংক্রান্ত বিশেষ তথ্য কিন্তু গোপন রাখা আছে, অর্থাৎ যে মেরিন কমান্ডো নামানোর কথা বা অন্যান্য যে আক্রমণ করার কথা সেইগুলো সম্পর্কে কিছু বলা হয়নি। হ্যাঁ, সংবাদ সম্মেলনে এটা বলা হয়েছে যে অভিযানটি যে করা হয়েছে এটা মার্কিন স্বার্থ এবং বিশ্বের যে স্থিতিশীলতার জন্য এটা খুবই জরুরি ছিল, এবং যে উদ্ভূত হুমকিগুলোর জন্য ইরানের কাছ থেকে আসছিল সেটাকে নিষ্ক্রিয় করা খুবই হচ্ছে যে যুক্তিপূর্ণ ছিল। এখন এই যে এই ঘোষণায় যে আগামী দিনে জিওপলিটিক্সে কী ইম্প্যাক্ট হবে সেটা এখন কম বেশি আশা করা যাচ্ছে। সারা বিশ্বের নেতারা এবং আন্তর্জাতিক বাজারগুলো এই সামরিক অভিযান নিয়ে যে হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপ এবং প্রতিরক্ষা সচিব ওই পিটে হ্যাগস্যাথ তার যে বিবৃতি, তার উপর নজর রাখছে যে হঠাৎ আমেরিকা এরকম সব একটা বিবৃতি দিল কেন। তার মানে কি আমেরিকা দেশের জনগণকে একটা আশ্বস্ত করতে চাইছে দেশে যেভাবে তেলের দাম বাড়ছে এবং আগামী দিনে যে আরও বাড়তে পারে সেটার ব্যাপারে একটা জাস্টিফাই করতে চাইলো যে কেন এই যুদ্ধটা করা খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছিল। আবার কিছুদিন পরেই ওখানে মিড টার্ম ইলেকশন আছে, সেই ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পকে না জিততে পারলে তার এগেনস্টে ইমপিচমেন্ট হবে, এবং ইমপিচমেন্ট হওয়ার কারণ এটাই হতে পারে যে কেন এই যুদ্ধটা আমেরিকান কংগ্রেসের পারমিশন ছাড়া শুরু করেছিলেন, তার উত্তর তাকেই কিন্তু দিতে হবে। ধন্যবাদ।